প্রিয় দর্শক, আপনারা যেই উঁচু প্রাচীর নির্মাণটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় মঠ। একসময় হিন্দুরা এই মঠে পুজো করত। এই মঠটি আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদি গ্রামে অবস্থিত। এই মঠটি যেখানে অবস্থিত তারই নাম ধরে ওই এলাকার নাম রাখা হয় সুলতানসাদি মোটপাড়া। কথিত আছে এটা মঠ শব্দটাকে মোটপাড়া নামে পরিণত হয়েছে। কালের বিবর্তনে জমিদারদের এইসব স্মৃতিচিহ্নগুলি আজকাল মানুষের জীবনের হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মঠটি জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এর আশেপাশে প্রায় 50টি পরিবার বসবাস করে। প্রত্যেকেই এই মঠটির জন্য আতঙ্কে রয়েছেন, কখন ঝড়ে বা বৃষ্টিতে এসে ভেঙে তাদের উপরে পড়ে। এটা কত বছর ধরে এই অবস্থাটা? এটা মনে হচ্ছে হিসাবে 100 বছর উঠবে। 100 বছর উঠবে। ভাঙ্গাচুরা কত বছর ধরে? ভাঙ্গাচুরা হয়েছে মনে হয় হিসাবে 30-35 বছর আগে ভাঙ্গাচুরি করছে। এটা আপনারা চেয়ারম্যান বা মেম্বার একবার ডিসিরা কইব, ডিসি না কই না ভাঙ্গা দিব, ওরা ইয়া কইছিল না, জল কইছিল না, কইছিল ভাঙ্গা দিমু। আর ওই কইছিলাম আবার বিচার দিছিলাম। পরে আর কোনো যোগাযোগ করে নাই? ওরা যোগাযোগ আর করে নাই। আবার কইছিল ভাঙ্গা দিব, ওরা ওরা নিজের নেই ভাগ করছিলাম, নিজের কয় আর পরে আর ভাঙ্গা নাই। কি কইতাম এটা ভাঙ্গা পড়বো, চলটা পরে সব সময় পরে। হ্যাঁ মেঘ তো আনিলে আবার এমন উদার তুই পরে কোন দিন ঘরের উপরে পড়া জায়গা মানুষ কি ইট টিট খয়ে পরে চলটা দিয়ে উপরে পড়া জায়গা চাং করে বড় বড় আপনি সলডা গিলি পরে স্থানীয় সূত্রে জানা যায়, শত বছর পূর্বে তৎকালীন জমিদার, এই এলাকারই জমিদার আশুতোষ চন্দ্র চক্রবর্তী এই মঠটি নির্মাণ করেন। সেই থেকে এই মঠটি এখানে দাঁড়িয়ে আছে। কালের বিবর্তনে এই মঠটি এখন জীর্ণ শীর্ণ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে। অবিলম্বে মঠটি কর্তৃপক্ষ ভাঙ্গার ব্যবস্থা না করলে যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বাদল আহমেদ, হিডেন নিউজ।